আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপি হচ্ছে নাচোসের রেসিপি। মেক্সিকান একটা খাবার হলেও বাংলাদেশে এখন এর কিন্তু দারুণ জনপ্রিয়তা রয়েছে এবং বাংলাদেশে একটু ভিন্নভাবে তৈরি করা হয়। আজকে আমি আপনাদেরকে সেভাবেই তৈরি করে দেখাবো। প্রথমেই আমি মাংসের প্রিপারেশনটা করে নিচ্ছি। সেই জন্য এখানে 100 গ্রাম মাংস নিয়েছি এবং মাংসটাকে লেবুর রস এবং লবণ দিয়ে ভালো মতো মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপর ধুয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মশলা তৈরির জন্য এখানে আধা চা চামচ পরিমাণ আদা বাটা, আধা চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, চিমটি পরিমাণ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু মরিচের গুঁড়া দিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন খুব ভালো মতো এই মশলার মধ্যে মাংসটাকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো মতো মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে মিডিয়াম আঁচে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ। এখন খুব ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, বা পেঁয়াজটাকে যখন কিছুটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। পরবর্তীতে আমি সস ব্যবহার করব, তাই প্রথম অবস্থাতে লবণটা কম ব্যবহার করতে হবে। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে আছে। এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। 10 থেকে 12 মিনিট পর এটা সিদ্ধ হয়ে গেছে এবং কিছুটা পানি বের হয়েছে। সেই পানিটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। দ্বিতীয় ধাপে চলে আসলাম, তৈরি করব হোয়াইট সস। প্রথমে চুলায় পাত্র বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা বা আটা দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে এবং খুব ভালো মতো নেড়ে বাটারের সাথে মিলিয়ে নিতে হবে। কোনোভাবেই যেন ময়দা গুটি পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা পারফেক্ট সসের মতো করে তৈরি করে নেব। দুধের পরিমাণটা আমি এখানে বলছি না, আপনারা এভাবে অল্প অল্প করে দেবেন এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু গুটি পাকিয়ে যাবে। যাই হোক, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মায়োনিজ। এটাকেও খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ আমি আরেকটু পাতলা সস চাচ্ছি। স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়া, চিনি এবং লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে হোয়াইট সস। ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দ্বিতীয় ধাপ, নাচোস। একটা পাত্রে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। এখানে আমি নর্মাল ট্যাপ ওয়াটার ব্যবহার করেছি। অল্প অল্প করে দিতে হবে এবং একটা খামির তৈরি করে নিতে হবে। কোনোভাবেই একবারে বেশি পানি ঢেলে দিয়ে নরম খামির তৈরি করা যাবে না, তাহলে কিন্তু নাচোস কখনোই ভালো হবে না। এরকম যখন শুকনা গুটি অংশ থেকে যাবে তখন আমি পানি দেওয়া বন্ধ করে দিয়েছি। তারপর এটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি। এরকম মথে নিলে 1 থেকে 2 মিনিট, তাহলে যে শুকনা যে আটাগুলো থাকবে সেগুলো কিন্তু গায়েব হয়ে যাবে। এখন এটাকে রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। তারপর এটাকে 4টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। 5টা রুটি করলে আসলে পারফেক্ট হতো আমার তাওয়া অনুযায়ী, কিন্তু আমি 4টা করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু ছোট বড় করে নিতে পারেন। এখন এটাকে ছোট ছোট করে রুটি বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে। 4টা রুটি যখন এভাবে বানানো হয়ে যাবে তখন আমি প্রত্যেকটা রুটির গায়ে উপরের অংশে এভাবে তেল মাখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুটির মধ্যে আমি সেম কাজটাই করে নিয়েছি। তারপর এই তেল মাখানো অংশের মধ্যে এভাবে করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। শুকনা আটা বা ময়দা এখানে ছিটিয়ে দিতে হবে। তারপরে যে তেলের অংশগুলো আছে সেটার উপরেই কিন্তু ময়দা ছিটিয়ে দিতে হবে। লাস্ট যে রুটিটা আছে এটা তেলের অংশটা এভাবে নিচের দিকে দিয়ে দিতে হবে, উপরের অংশটা শুকনা থাকবে। এখন এটাকে বড় একটা রুটি বানিয়ে নেব।
আমি যেই পরিমাণ ডো নিয়েছি এর মধ্যে 5টা রুটি যদি আমি করতাম তাহলে পারফেক্ট হতো। আপনারা আপনাদের তাওয়ার সাইজ অনুযায়ী কিন্তু এখানে রুটিটা বানিয়ে নেবেন। আপনাদের তাওয়াটা যদি ছোট হয় রুটির লেচিগুলো ছোট করবেন, তাওয়া বড় হলে লেচিগুলো বড় করবেন। দেখতেই পাচ্ছেন আমার সবচেয়ে বড় তাওয়াতেও কিন্তু রুটিটা বড় হয়ে গেছে, তাই আমি বলছিলাম যে আমার 5টা রুটি হলেই পারফেক্ট হতো। যাই হোক, চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে তাওয়াটা গরম করে তাওয়ার উপরে রুটিটা দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিটের মতো, কিংবা যতক্ষণ পর্যন্ত না উপরে এরকম বাবল ফুটতে থাকে ততক্ষণ পর্যন্ত। যখন উপরে বাবল ফুটে যাবে তখন এটাকে এভাবে উল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বরাবরই একদম কমানো থাকবে। যখন অপর সাইডটাও 1 থেকে 1.5 মিনিটের মতো থাকবে বা এরকম একটু বাবল ফুটতে শুরু করবে, একটু উল্টে পাল্টে দেখবেন, তখন কিন্তু তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটিগুলো খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে খুব আলতো হাতে গরম থাকতে থাকতেই রুটিগুলোকে এভাবে আলাদা করে নিতে হবে। তারপর এটাকে আমি এখন নাচোসের শেপে কেটে নেব। প্রথমে এটাকে 4 কোণা শেপ দিয়ে তারপর লম্বালম্বি করে কেটে নিতে হবে। তারপর একটার উপর একটা এভাবে বসিয়ে নাচোসের শেপে কেটে নিতে হবে। আপনারা যদি এটাকে একটু ফোলা ফোলা ভাব না চান তাহলে কিন্তু এই রুটির মধ্যে যখন রুটিটা বানাবেন তখন একটু ছিদ্র করে দেবেন, তাহলে কি হবে ভাজার সময় এটা আর ফুলে ফুলে যাবে না। আমার ফোলাটাই পছন্দ, তাই আমি আর ছিদ্র করিনি। আপনাদের যে অতিরিক্ত অংশটা থেকে যাবে সেটাও কিন্তু আপনারা ভেজে একইভাবে নাচোসের মতো খেতে পারবেন, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি আর সেগুলো আপনাদেরকে দেখাবো না। কিন্তু বাসায় যখন আপনারা তৈরি করবেন অবশ্যই অতিরিক্ত অংশগুলো ফেলে দেবেন না, এগুলোকেও আপনারা ভেজে খেতে পারবেন। সবগুলোকে আমি একইভাবে নাচোসের শেপে কেটে নিয়েছি। এখন ভাজতে চলে আসলাম। চুলায় ডুবো তেল গরম দিয়ে দিয়েছি, ডুবো তেলে নাচোসগুলোকে ভাজতে হবে। এটাকে এখন কিছুই না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাদামি করে ভেজে নিতে হবে। এই যে দেখছেন ফুলে উঠছে, এটাই যদি আপনারা অ্যাভয়েড করতে চান বা পছন্দ না করেন তাহলে কাঁটা চামচ দিয়ে যখন রুটি বানাবেন তখন ছিদ্র করে দেবেন। যাই হোক, ভাজতে ভাজতে আমি এখন আপনাদেরকে সংরক্ষণের বিষয়টা বলে নেই। সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট পলিথিনে ভরে ভালো মতো মুখটা বন্ধ করে আরও একটা এয়ারটাইট পলিথিনে ভরে এটাকে আপনারা 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে বাদামি রং হয়ে গেলে এগুলোকে আমি তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে, অতিরিক্ত তেলটাও ঝরে যাবে, তখন এটাকে পলিথিনে ভরতে হবে সংরক্ষণের জন্য। কোনোভাবেই গরম অবস্থাতে পলিথিনে ভরতে যাবেন না, তাহলে কিন্তু মুচমুচে থাকবে না। আমার নাচোসগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। চতুর্থ পার্টটা হচ্ছে প্লেটিং। এখন আমি যে মাংসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে খুব ভালো মতো ছোট ছোট করে টুকরা করে নেব। মাংসটাকে যত ছোট টুকরা করা হবে খেতে তত বেশি টেস্টি লাগবে এবং নাচোসের চিপসের মধ্যে খুব সহজে মাংসটা উঠে যাবে, তাই খুব ছোট ছোট করে এটাকে টুকরা করে নিতে হবে। এই পর্যায়ে মাংসটা কিন্তু হালকা গরম আছে, মাংসটা বেশি যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই হালকা গরম মাংস নিতে হবে। আমার মাংসগুলো টুকরা করা হয়ে গেছে, আমি চিপসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবং এই বাবলগুলো আপনারা যদি না চান সেটাও কিন্তু আপনারা স্কিপ করতে পারবেন, কিভাবে সেটা তো বলেই দিলাম। এখন প্লেটিংয়ে চলে আসলাম। প্রথমে একটা নাচোসের লেয়ার দিয়ে নিচ্ছি, তারপর একটু মাংসের লেয়ার দিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে দোকানিরা সার্ভ করেন আমি চেষ্টা করছি সেভাবেই সার্ভ করতে। যে হোয়াইট সসটা আমি বানিয়েছিলাম সেটাকে একটা ক্যাচাপের বোতলে ভরে নিয়েছি, সেটাও আমি মাঝে মাঝে ছিটিয়ে দিচ্ছি। এখন অ্যাসেম্বলিংটা হবে সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী, যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবেই করে নেবেন। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে এখানে চিজ সস ব্যবহার করতে পারেন, যার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই তো ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। এরকম আরও অনেক রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।